মানে উনি হচ্ছেন সে কাল আর আমি হলাম এ কাল। আমাদের কটা কাল? সকাল, দুপুরকাল, বৈকাল, রাত্রিকাল, নাকি বলছেন? আর বর্তমান কাল আর ভবিষ্যৎকাল, নাকি বলছেন? এই জন্য আমাদের কালে কালে আজকে আমাদের লড়াই চলবে। তাহলে আমি কি কাল না আমি একটা কাল, ও একটা কাল, বুঝতে পারছেন? আমার দুই কালেতে চলবে লড়াই, আমার দুই কালেতে চলবে লড়াই। আপনাদের জানা কোনখানেতে দেখা শোনা আমার একটু করা চাই। মাল একটা আসতে আর কোম্পানিটা আলাদা, একদিকে নবীন একদিকে প্রবীণ। কেউ বলছে বুড়ো বড় না বুড়ি বড়, আপনাদের মধ্যে এখানে দাঁড়িয়ে বলছে আজকে কলি মানে কলিকাল। একদিকে সত্যতা দাপর, তিন যুগে দাঁড়াবেন, না কি বলছেন? আর আমি হলাম কলি, মানে এখনো ফুটি নাই, ফুটবো ফুটবো মনে করছি, না কি বলছেন? আমি দাদুর পরশ পেয়ে একটুখানি ফুটে যাব। মাঝে মাঝে দেখবেন অনেকজনা বলে না, বাউলে মাঝে মাঝে গান দেয়, ফুটিস না ফুলকুমারী রে, তোর ফুটলে ফুলের গরব যাবে। তখন জুটবে অলি ফুটবে কলি, তখন ফুটবে কলি জুটবে উলে, ওই দেখ ফুল ফুটিয়ে মধু খাবে। ফুটবো ফুটবো মনে করি, ফোটা তো হলো না, দাদুর পরশ পাইয়া বাবা আজ 16 আনা। নাম আমার বর্তমান, আমাদের আছে অনেক মান, বাড়ি জেলা বর্ধমান, জাতি আছে মুসলমান, মানের শেষ নাই। টিভিতে কয়েকদিন আগে শক্তিমান দিয়েছিল ভাই, মানে মানে ভরা জানাই কথার ধারা, কোন মানে হলো আমার বাড়ির পিছনে অনেক মান দেখা গেল। ওল মানে কচুর মান, কলাই হচ্ছে বর্তমান, নাকি বলছে? বর্তমান কলা নাই আছে না? অনেকে বলছে বর্তমানেরও বর্তমান কলা, কিন্তু বর্তমান বলে অনেক সময়। তাহলে ওল মান কচুর মান, শক্তিমান, মান সম্মান, অভিমান। কার অভিমান? গিন্নিদের অভিমান, নাকি মা? আমা আপনারা গান শুনছেন তো না ঘুমুইছেন? বেশ ঠান্ডা ওয়েদার পেয়েছে যেন ঢুলো না, তোমাদের ভাটা পায়ে প্রণাম করছে অম্বিকা, বুঝতে পারছো? হ্যাঁ, তাহলে আমি যদি হেরে যাই আমি বিপদে পড়ে যাব। সেই জন্য আগেকার দিনে বিয়ে হয়তো কুশ ধরে, কুশ কুশ কি ঠাকুরমশাই হয়তো না, ঠাকুরমশাই এখনো দেয় কুশ ধরে বিয়ে, বুঝতে পারছেন? আগেকার দিনে কুশ ধরে বিয়ে হইতো, আর এখনকার দিনে ফোন ধরে বিয়ে হচ্ছে। হ্যালো, তুমি কোথায়? বলে আমি বেলতলায়, নাকি বলছেন? বলে তুমি কোথায়? বলে আমি তালতলায়। বলছে চলে এসো এই কালীতলায়। বিয়ে হয়ে গেছে তলায় তলায়, ছেলে মেয়ের বাবারা কেউ টের পায় না, পায়? ফোনে ফোনে আমাদেরও দেখাশোনা হয়, কিন্তু আজকে আমার দেখাশোনা সেইখানেতে নয়। সত্যতা দাপর কলি জানেন মহাজ্ঞানী, দাপর যুগ শেষ হইয়া যাওয়ার একটু আগে ওরে শুনি। ক্ষীরদ সাগরের কুলে দাদু ওরে দাপর যুগ শেষ হয়ে যাওয়ার কলিযুগ এলো, রাজা জন্মেন জয়ে পরীক্ষিত, নাকি বলছেন? এমন সময় কি করিল জানেন মহাজ্ঞানী, ক্ষীরসাগরের কুলে
বসে বসে আমার কাঁদছে দাদু শুনি। আমি বললাম দাদু গো তোমারে জানাই কেন তুমি কাঁদছো দেখি বলো তো আমায়, কোন কারণে কাঁদছো দাদু বলো দেখি মোরে। আমার কাছে বলে কথা শোনো তুমি ওরে, 4 বেদ 14 শাস্ত্র 18 পুরাণ রাখিতে দেখো আজকে আমারও তোমার, কে করবে সমাধান করতে তাহার মান, শোনো কথার ধারা। আমি বললাম ওগো দাদু জানাই আগা গোড়া, 18 বছর যেদিন পেরিয়ে যে যাব ঘরে আমি নাচ জামাই যেদিন ওরে আনবো, সেই দিন তোমায় দেখো পড়াশোনা করে আমি দেখাইব আজকে কথা বলি যে তোমারে, তোমার ভাবনা কিছু রবে না, তোমার ভাবনা কিছু রবে না, তোমার অভাব আমি পূর্ণ করবো, তাহলে সেই ক্ষীরসাগরের কূলে উদ্ধপদে হেড মন্ডে বসে বসে কাঁদছে। ব্যাসদেবের লেখা যিনি গণেশকে দিয়ে লেখা করেছেন তিনি নাকি বাবা, 4 বেদ 14 শাস্ত্র 18টা পুরাণ সেই রাখতে মান। আমি হলাম কলিযুগের বয়স কত 4,32,000 বছর নাকি বলছেন, প্রায় 500 থেকে 550 বছর প্রায় আমাদের গত হয়ে গিয়েছে পরমায়ুটা। তাহলে এই পরমায়ু ক্ষয় হয়েছে আর 4,32,000 বছর কলিযুগের বয়স। তাহলে আমি হলাম কলি, আমাদের নাম আনার যুগ, নাম আনার যুগ, নাম আনার যুগ নাকি বলছেন। এই নামটাই তো আমরা এনেছি, মহামন্ত্র নাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মাঝে মাঝে বলছে না এ নাম কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাকা হরিণা, ওই নাম কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাকা হরিণা, এ নাম কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাকা হরিণা। নদিয়া নগরে সচি মাতার ঘরে, নদিয়া নগরে সচি মাতার ঘরে, নদিয়া নগরে সচি মাতার ঘরে উদয় হলো নিমাই চাঁদ। এ নাম কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাকা হরিণা, এ নাম কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাকা হরিণা। কত পাপি তাপি উদ্ধারিল এই হরি নামে, মুখে বল হরি নাম শ্রবণ করো কানে, কত পাপি তাপি উদ্ধারিল এই হরি নামে, মুখে বল হরি নাম শ্রবণ করো কানে। কত পাপি তাপি উদ্ধারিল এই হরি নামে, মুখে বল হরি নাম শ্রবণ করো কানে। কত পাপি তাপি উদ্ধারিল এই হরি নামে, মুখে বল হরি নাম শ্রবণ করো কানে। হরি নামে মাতয়ারা, হরি নামে মাতয়ারা সারা বোঝোদা, এ নাম কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাকা হরিণা, এ নাম কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাকা হরিণা, মধুমাকা হরিণা। এইখানেতে আমাদেরও হবে আলোচনা, এমন সময় আপনারা জানেন জ্ঞানী জন দাদু আমার চলে গেছে, তার স্মৃতির উদ্দেশ্যে আমরাই ওরে হয়, তাকে স্মরণ করার জন্য মিথ্যা কবু নয়। এমন সময় রামায়ণ গো খুলে আমরা দেখিবারে পাই, আপনারা জ্ঞানী জনে জানেন মহাশয়। একটা ঘটনা, কি ঘটনা দেখবেন আপনারা তো রামায়ণ ও মহাভারতে দেখতে পান, ভাগ্যে জামাই ঘরে এলো তাই শাশুড়ির বাচ্চা হইল না, কি বলছেন। জামাই এসে যদি শাশুড়ির বাচ্চা হয় আশ্চর্য ঘটনা নয়, তাহলে শ্বশুরকে থাকা কি দরকার আছে নাকি, এটা তো কথা। ভাগ্যে জামাই ঘরে এলো তাই শাশুড়ির বাচ্চা হইল, তাহলে জামাই দাদার সন্তান কারা হলো, রাম লক্ষণ ভরত শত্রুঘ্ন নাকি বলছেন। হ্যাঁ তাহলে চিন্তা করি দেখো
এ কে বাঁশি বাজাইছে বলুন দেখিনি, কারা বাজাইছে? হ্যাঁ, কে বাজাইছে? মেলায় বাজাইছে না এখানে বাজাইছে? এই বাঁশি বাজানোটা বন্ধ করতে হবে, বুঝতে পারছেন? এখন আর বাঁশি বাজবে না, এখন মোবাইল বাজছে না, কি বলছেন? এখন আর বাঁশি বাজবে না। আরে তুমি আমার কাছে বলো দেখি, এই যে বলছে সুন্দরভাবে সেই রামায়ণের মধ্যেখানে, আজকে তোমার কাছে বলি কথা শোনোই আমার ঠাই, একই সঙ্গে যদি বাবা জন্ম হয়ে যায়, তাহলে রাম হলো পূর্ণ ব্রহ্ম সনাতন, ভরত হচ্ছে ঠাকুর লক্ষণ, এ হচ্ছে শত্রুঘ্ন জানি, আপনারা জ্ঞানী জনে শুনুন তার কাহিনী। তাহলে কেমন করে এই উদ্দেশ্য ভেবে দেখা চাই, তারে পূর্ণ ব্রহ্ম সনাতনে বলে মহাশয়, কি বলিব ভাবের কথা শুনে চলো তুমি, কিন্তু একজনা লক্ষণ আর ভরতের শত্রুঘ্ন হলো ওরে শুনি। তাহলে তোমার কাছে বলি কথা শোনোই আমার ঠাই, একই ফসল হলে একই রকমের হওয়া দরকার, কিন্তু আলাদা আলাদা পায়। এ ঠাকুর আর ও কুকুর আর ও পূর্ণ ব্রহ্ম সনাতন, নাকি বলছেন? হ্যাঁ, তাহলে এটা কেমন করে হইলো তুমি আমার কাছে খুলে বলো, আমার কাছে খুলে বলো, আমার কাছে খুলে বলো, আমার কাছে খুলে বলো, তুমি বলো কথায় আজ বলি ভালো, আমার কাছে খুলে বলো। এই গেল মোর তোমার কথা, তেরে না না তেরে না তেরে না, এই গেল মোর তোমার কথা, আরে ও তেরা না ধারে রে না তেরে না, আমি আর এক কথা কই, আমি আর এক কথা কই, ওই আমি আর এক কথা, আমি আর এক কথা কই। দাদু গো সম্বন্ধটা ভালো, বাবার বাবাই হোক আর মায়ের বাবাই হোক, নাকি বলছেন? দাদু আর নান নিয়ে আসতে ঠিক মনে হচ্ছে করছি আমের চাটনি, নাকি বলছেন? সত্য তেতা দাপর কলি, কলির বাবাকে দাপর, দাপরের বাবাকে তেতা, তেতার বাবাকে সত্যযুগ, আর বাবার বাবাকে হয় দাদু, দাদুর বাবা বড় বাবা, বড় বাবার বাবা ঠাকুর দাদা, আর ঠাকুর দাদার বাবা হলে ভূত আর বেরোতে, তখন দেখাশোনা হবে না, তোর দেখাশোনা হবে না, করে তখন দেখাশোনা হবে না, ওই তখন দেখাশোনা হবে না, জানেন যত সুধি তখন দেখাশোনা হবে না। দাদু শোনো, তোমাকে বলছি কি জানো, তোমার যুগে নাম যার দ্রৌপদী, তার 5টা স্বামী, নাকি 5টা স্বামী, কিন্তু এমন একটা ব্যক্তি আছে, বুঝতে পারছেন, সেই নারীটা তার 5টা নয়, তার 10টা স্বামী ছিল বাবা রে, আর তেরে না না তেরে না তেরে না না, তার 10টা স্বামী ছিল বাবা রে, আরে ও তেরা না ধারে রে না ধারে রে তেরা না, আমার জানেন মহাশয়, আয় ও তেরা না ধারে রে না ধারে রে তেরা না। আমরা বিবাহ করি কেন? মাতা পিতা মরলে পরে পুত্র এবং নরক থেকে উদ্ধার পাওয়ার জন্য। বিয়ে একবার মানুষের হয় জীবনে, নাকি ঠাকুরমশাই? হয়তো আপনি তো জানেন এই এলাকায় দীক্ষা দেন, শিক্ষা দেন, নাকি বলছেন? মেলা আপনার যজমান আছে, আর যেখানে গান হবে ঠাকুরমশাই মানে গান শুনতে থাকবে না, এলাকায় যত দূরেই হোক না কেন, বুঝতে পারছেন? তো সঙ্গে সঙ্গে কি করে না, পুত্র এবং নরক থেকে উদ্ধার পাওয়ার জন্য মাতা পিতা মারা গেলে পিণ্ড দেওয়ার দরকার আছে, নাকি? তাহলে ভুলবশত যদি কারো বউ হার্ট অ্যাটাকে মরে যায়, কি ডায়রিয়া হয়, কলেরা হয়, সংসারটা অচল হয়ে যাবে। আইনের কাছে ছেলে আছে, বিয়ে করলে আর একটা করতে পারে, তবে আই বড় মেয়ে হবে না, তাই বললি, নাকি বলছেন? হয় বিধবা নাই, অধবা নাই, সধবা নাই, ধপধপা পাবো, এছাড়া পাওয়া যাবে না। আর সিং ভাঙা লোকের বেশি খরিদ্দার হয় তাড়াতাড়ি, নাকি বলছেন? তা বেশ ভালো করছে, দুটো হইতে পারে, কিন্তু একসাথে একবারে 10খানা, বুঝতে পারছেন? একবারে 10টা স্বামী, এটা কেমন করে সংসার তোমরা বলো করে চলেছ? তোমরা বলো করে চলেছো, ওরে জগৎকে কেমন শিক্ষা দিয়েছ? বলো করে চলেছো। এই 10টা স্বামী নিয়ে সংসার করা, এর মধ্যে কি শিক্ষা আছে? জগৎকে কি শিক্ষা দিলে তোমাদের দেখে আমরা কলিকাল শিখতে পারি বলে, নাকি বলছেন? এই গেল তোমার কথা, হাইরে মরি হাই। আর একটা কথা দাদু তোমারে জানাই, শুনেছি রাম রাবণের যুদ্ধে লক্ষণ শক্তিশালী পড়েছিল, পরে নাই?
হনুমান গন্ধমদন পর্বত থেকে বিশাল্যকরণ এনেছিল। আস্তে আস্তে নন্দীগ্রামের উপর দিয়ে ভরতের মামার বাড়ি নন্দীগ্রাম। 80 মন বাটুল আমার ভরত মারতে গিয়েছিল ভাই। তাহলে 80 মন বাটুলের যদি ওজন হয়ে যায়, যে কর্মকারে তৈরি করল তার কতই ওজন ছিল, হাপড়টা এবার কত বড় হয়েছিল বলো। গাঁজা খুঁড়ি গল্প ছাড়াই আর তো কিছু নাই, একটুখানি বুঝিয়ে বলো ওরে দাদু ভাই, তুমি আমার কাছে খুলে বলো। আমার কাছে খুলে বলো। ভারত মনে করেছিল কোন শত্রুপক্ষ হয়তো আমার মামার রাজ্যটাকে আক্রমণ করছে, তাই 80 লক্ষ মন বাটুল, বাবা 80 লক্ষ মন বাটুল, একটুকু নয় দুটুকু নয়, 2 মন নয় 3 মন নয়, 80 লক্ষ মন, 80 লক্ষ মন বাটুল। সেই ভরত কিন্তু মারতে গিয়েছিল না, তাহলে মেরেছিল, তাহলে তার ওজনটা কত হইল, আর কর্মকারী এবার কত বড় ছিল, আর হাপড়টা এবার কত বড় ছিল, না কি বলছেন? হ্যাঁ, একটু আমাকে ভালো করে বুঝিয়ে দাও তো দাদু। আমি তোমাদের এই কথাগুলা সংবিধান, আইন, কড়া, গন্ডা, আনা, পয়সা এগুলো আমি কিছু বুঝি না। আমার যুগে এখন কি বলুন দেখিনি, সব হিটার হয়েছে নাকি মা, ভাত রাঁধা হিটারে, গ্যাস তো বন্ধ হয়ে গেছে নাকি বলছেন? হ্যাঁ, ভাত রাঁধা হিটারে, জল মাপা লিটারে, গান করা গিটারে, গাড়ি চড়া কুটারে, চাষ করা ট্রাক্টরে, দুধ মাপা সেন্টারে, সব টারে টারে চলছে বাবা। টারে টারে চলছে বাবা। আমি জানাই এই কথা তার 12টা। টারে টারে চলছে বাবা। ব্যাস, আমার জননী জন্মভূমি গো, জন্মভূমি বাংলা মায়ের কোলে, আমার জননী জন্মভূমি গো, জন্মভূমি বাংলা মায়ের কোলে, আমার জননী জন্মভূমি গো, জন্মভূমি বাংলা মায়ের কোলে, জন্মভূমি বাংলা মায়ের কোলে। এ নামে যে ডুবেছে সেই জেনেছে, এ নামে যে ডুবেছে সেই জেনেছে, অন্যের জানা বড় দায়। হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়। হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়, হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়, হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়, হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়। এ নামে যে ডুবেছে সেই জেনেছে, এ নামে যে ডুবেছে সেই জেনেছে, অন্যের জানা বড় দায়। হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়, হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়, হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়, হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়। এ নামে ডুবেছিল জগাই আর মাধাই, অন্যভাবে ডুবেছিল আমার গৌর আর